ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। महाप्रभु राधा भाव अंगीकार करे एसेছেন। কৃষ্ণের বিরহলীলা প্রভুর অন্তরে, মহাপ্রভুর অন্তরে সবসময় উদিত হচ্ছেন। এইরূপ মহাপ্রভু দেখি জগন্নাথে, সুভদ্রার সহিত দেখে বংশী নাহি হাতে। ত্রিভঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্র নন্দন, কাহা পাবো এই বাঞ্ছা করে অনুক্ষণ। রাধিকা উন্মাদ জয়ছে উদ্ধব দর্শনে, উদ্ঘূর্ণা প্রলাপ তৈছে প্রভু রাত্রি দিনে। দ্বাদশ বৎসর শেষ ওইছে গোয়াইল, এই মতো শেষ লীলার বিধান করিল। সন্ন্যাস করি 24 বৎসর কইল যে যে কর্ম, অনন্ত অপার তার কে জানিবে মর্ম। উদ্দেশ্য করিতে করি দিগদর্শন, মুখ্য মুখ্য লীলার করি সূত্র গণন। প্রথম সূত্র প্রভুর সন্ন্যাসকরণ, সন্ন্যাস করি চলিলা প্রভু শ্রী বৃন্দাবন। প্রেমেতে বিহল বাহ্য নাহিক স্মরণ, রার দেশে 3 দিন করিলা ভ্রমণ। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু ভুলাইয়া, গঙ্গা তীরে লইয়া গেলা যমুনা বলিয়া। শান্তিপুরে আচার্যের গৃহে আগমন, প্রথম ভিক্ষা কইল তাহার রাত্রে সংকীর্তন। মাতা ভক্তগণে তাহা করিল মিলন, সর্বসমাধান করি কইল নীলাদ্রি গমন। পথে নানা লীলা সব দেব দর্শন, মাধবপুরীর কথা গোপাল স্থাপন। ক্ষীরচুরির কথা সাক্ষী গোপাল বিবরণ, নিত্যানন্দ কইল প্রভুর দণ্ডভঞ্জন। ক্রুদ্ধ হইয়া একা গেলা জগন্নাথ দেখিতে, দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা ভূমিতে। সারম লইয়া গেলা আপন ভবন, তৃতীয় প্রহরে প্রভু হইল চেতন। নিত্যানন্দ জগন্নানন্দ দামোদর মুকুন্দ, পাছে আসি মিলি সবে পাইল আনন্দ। তবে সার্বভৌমে প্রভু প্রসাদ করিল, আপন ঈশ্বরমূর্তি তারে দেখাইল। তবে তো করিলা প্রভু দক্ষিণ গমন, কূর্মক্ষেত্রে কইল বাসুদেব বিমোচন। জিয়র নৃসিংহে কইল নৃসিংহ স্তবন, পথে পথে গ্রামে গ্রামে নাম প্রবর্তন। গোদাবরী তীরে বনে বৃন্দাবন ভ্রম, রামানন্দ রায় সহ তাহাই মিলন। ত্রিমল্ল ত্রিপদী স্থান কইল দর্শন, সর্বত্র করিল কৃষ্ণ নাম প্রচারণ। তবে তো পাষণ্ডীগণে করিল দলন, অহোবল নৃসিংহাদি কইল দর্শন। অহোবল নামান্তর কি? দাক্ষিণাত্যে কর্নুল জেলায় সারবেল তালুকের অন্তর্গত। সমগ্র জেলায় এই নৃসিংহদেবের মন্দিরটি বিখ্যাত। পার্শ্ববর্তী অন্যান্য 9টি বিষ্ণু বিগ্রহযুক্ত মন্দির মিলিয়া নব নৃসিংহ মন্দির নামে কথিত। শ্রীরঙ্গক্ষেত্র আইলা কাবেরী তীর, শ্রীরঙ্গ দেখিয়া প্রেমে হইলা অস্থির। ত্রিমল্ল ভট্টের ঘরে কইল প্রভুবাস, তাহি রহিলা প্রভু বর্ষা 4 মাস। শ্রী বৈষ্ণব ত্রিমল্ল ভট্ট পরম পণ্ডিত, গোসাইর পাণ্ডিত্য প্রেমে হইলা বিস্মৃত। চাতুর্মাস মহাপ্রভু শ্রী বৈষ্ণবের সনে, গোয়াইল নিত্যগীত কৃষ্ণ সংকীর্তনে। চাতুর্মাসান্তরে পুনঃ দক্ষিণ গমন, পরমানন্দপুরী সহ তাহাই মিলন। তবে ভট্টথারি হইতে কৃষ্ণ দাসের উদ্ধার, রাম জপি বিপ্রমুখে কৃষ্ণ নাম প্রচার। শ্রীরঙ্গপুরী সহ তাহাই মিলন, রামদাস বিপ্রের কইল দুঃখ বিমোচন। তত্ত্ববাদী সহ কইল তত্ত্বের বিচার, আপনাকে হীন বুদ্ধি হইল তা সবার। অনন্ত
পুরুষোত্তম শ্রী জনার্দন পদ্মনাভ বাসুদেব কইল দর্শন। তবে প্রভু কইল সপ্ততাল বিমোচন, সেতুবন্ধে স্নান রামেশ্বর দর্শন। তাহাই করিল কুর্মপুরাণ শ্রবণ, মায়া সীতা নীলেক রাবণ তাহাতে লিখন। শুনিয়া প্রভুর আনন্দিত হইল মন, রামদাস বিপ্রের কথা হইল স্মরণ। সেই পুরাতন পত্র আগ্রহ করি নিল, রামদাসে দেখাইয়া দুঃখ খণ্ডাইল। ব্রহ্মসংহিতা কর্ণামৃত দুই পুঁথি পাইয়া, দুই পুস্তক লইয়া আইলা উত্তম জানিয়া। পুনরপি নীলাচলে গমন করিল, ভক্তগণে মেলিয়া স্থান যাত্রা দেখিল। অনবসরে জগন্নাথ না পাইয়া দর্শন, বিরহে আলারনাথ করিলা গমন। স্থানযাত্রার পর নবযৌবন দর্শনের পূর্বদিন পর্যন্ত কয়েকদিন জগন্নাথের দর্শন হয় না, সেই সময়কে অনবসর বলে। ভক্ত সঙ্গে দিন কত তাহাই রহিল, গৌরীর ভক্ত আইসে সমাচার পাইল। নিত্যানন্দ সার্বভৌম আগ্রহ করিয়া নীলাচলে আইলা, মহাপ্রভুকে মহাপ্রভুকে লইয়া। বিরহে বিহল প্রভু গোয়ায় রাত্রি দিনে, হেনকালে আইলা গৌরের ভক্তগণে। সবে মিলি যুক্তি করি কীর্তন আরম্ভিল, কীর্তন আবেশে প্রভুর মন স্থির হইল। কীর্তন আবেশে প্রভুর মন স্থির হইল। পূর্বে যাবে প্রভু রামানন্দের মিলিলা, নীলাচলে আসিবারে তারে আজ্ঞা দিলা। রাজ আজ্ঞা লইয়া তেহ আইলা কতদিনে, রাত্রি দিনে কৃষ্ণ কথা রামানন্দ শোনে। কাশী মিশ্রে কৃপা প্রদ্যুম্ন মিশ্রাদি মিলন, পরমানন্দপুরী গোবিন্দ কাশীশ্বরাগমন। দামোদর স্বরূপ মিলনে পরম আনন্দ, সিকিমাইতি মিলন রায় ভবানন্দ। গৌর হইতে সর্বভৌমের আগমন, গৌর হইতে সর্ব বৈষ্ণবের আগমন। কুলীন নামবাসী সঙ্গে প্রথম মিলন, নরহরি দাস আদি যত খণ্ডবাসী। শিবানন্দ সেন সঙ্গে মিলিলা সবে আসি। স্নানযাত্রা দেখি প্রভুর সঙ্গে ভক্তগণ, সভা লইয়া কইলা প্রভু গুন্ডিচা মার্জন। সবার সঙ্গে রথযাত্রা কইল দর্শন, রথরগ্রে নৃত্য করি উদ্যানে গমন। প্রতাপ রুদ্রেরে কৃপা কইল সেই স্থানে, গৌরভক্তে আজ্ঞা দিল বিদায়ের দিনে। প্রত্যব্দ আসিবে রথযাত্রা দর্শনে, এই ছলে চাহে ভক্তগণের মিলনে। সার্ব ঘরে প্রভুর ভিক্ষা পরিপাটি, ষষ্ঠীর মাতা কয়ে যাতে রান্ডি হোক ষষ্ঠী। সার্ব ঘরে প্রভুর ভিক্ষা পরিপাটি, ষাঠির মাতা কয়ে যাতে রান্ডি হোক ষাঠি। বর্ষান্তরে অদ্বৈতাদি ভক্তের আগমন, প্রভুরে দেখিতে সবে কইলা গমন। আনন্দে সবারে নিয়া দেন বাসাঘর, থান শিবানন্দ সেন কয়ে সবার পালন। শিবানন্দের সঙ্গে আইলা কুকুর ভাগ্যবান, প্রভুর চরণ দেখি কইল অন্তর্ধান। পথে সার্বভ সহ সবার মিলন, সার্বভ ভট্টাচার্যের কাশীতে গমন। প্রভুরে মিলিলা সর্ব বৈষ্ণব আসিয়া, জলক্রীড়া কইল প্রভু সবারে লইয়া। সভা লইয়া কইলা গুন্ডিচা গৃহ সংমার্জন, রথযাত্রা দর্শনে প্রভুর নিমন্ত্রণ। উপবনে কইল প্রভু বিবিধ বিলাস, অদ্ভুত প্রভুর অভিষেক কইল বিপ্র কৃষ্ণদাস। গুন্ডিচাতে নিত্য অন্তে কইল জল খেলি, হেরা পঞ্চমীতে দেখিল লক্ষ্মী দেবীর কেলি। কৃষ্ণ জন্ম যাত্রাতে প্রভু গোপবেশ হইলা, দধিবার বহি তবে লোকগুলো ফিরাইলা। গৌরীর ভক্তগণের তবে কইল বিদায়, সঙ্গে ভক্ত সকল কয়ে হায় হায়। বৃন্দাবন যাইতে কইল গৌরের গমন,
প্রতাপরুদ্র কৈল পথে বিবিধ সেবন, পুরী গোসাই সঙ্গে বস্ত্র প্রদান প্রসঙ্গ, রামানন্দ রায় আইলা ভদ্রক পর্যন্ত। আসি বিদ্যা বাচস্পতির গৃহেতে রহিলা, প্রভুরে দেখিতে লোক সংকট হইলা। পঞ্চদিন দেখে লোক নাহিক বিশ্রাম, লোক ভয়ে রাত্রে প্রভু আইলা কুলিয়া গ্রামেতে প্রভুর শুনিয়া আগমন, কোটি কোটি লোক আসি কইল দর্শন। কুলিয়া গ্রামে কইল দেবানন্দের প্রসাদ, গোপাল বিপ্রে ক্ষমাইল শ্রীবাস অপরাধ। পাষণ্ডী নিন্দন আসি পড়িলা চরণে, অপরাধ ক্ষমি তারে দিল কৃষ্ণ প্রেমে। বৃন্দাবন যাবেন প্রভু শুনি নৃসিংহানন্দ, পথ সাজাইল মনে করি আনন্দ। কুলিয়ানগর হইতে পথ রথে বাঁধাইল, নিবৃন্ত পুষ্পসজ্জা উপরে পাতিল। পথে দুই দিকে পুষ্প বকুলের শ্রেণী, মধ্যে মধ্যে দুই পাশে দিব্য পুষ্করিণী। রত্নবন্ধ ঘাট তাহে প্রযুক্ত কমল, নানা পক্ষী কোলাহল সুধা সমজল। শীতল সমীর বনে বহে নানা গন্ধ লইয়া, কানাই নাটসারা পর্যন্ত লইল বাঁধিয়া। আগে মন নাহি চলে না পারে অনিষ্ট, আগে মন নাহি চলে না পারে বাঁধিতে, পথবান্ধা না যায় নৃসিংহ হইলা বিস্মিতে। নিশ্চয় করিয়া কহি শুনো ভক্তগণ, এবার না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। কানাইয়ের নাটশালা হইতে আসিব ফিরিয়া, জানিবে পশ্চাৎ কহিনু নিশ্চয় করিয়া। গোসাই কুলিয়া হইতে চলিলা বৃন্দাবন, সঙ্গে সহস্রিক লোক যত ভক্তগণ। যার প্রভু কইল কোটি সংখ্যক লোক, দেখিতে আইসে দেখি খণ্ডে দুঃখ শোক। যাহা প্রভুর চরণ পড়ে চলিতে, সে মৃত্তিকা লয় গর্ত হয় পথে। ওইছে চলি আইলা প্রভু রাম কেলিগ্রাম, গৌরের নিকট হয় অতি দুঃখ অতি অনুপম। তাহা নৃত্য করে প্রভু প্রেমে অচেতন, কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ। গৌড়াধ্যক্ষ যবন রাজা প্রভাব শুনিয়া কহিতে লাগিলা কিছু বিস্ময় হইয়া। গৌড়া অধ্যক্ষ বাদশাহের কর্মচারীকে প্রভুর যথেচ্ছাগমনে বাধাদানে নিষেধাজ্ঞা দান। গৌড় অধ্যক্ষ যবন রাজা প্রভাব শুনিয়া কহিতে লাগিল কিছু বিস্মিত হইয়া, বিনা দানে এত লোক যায় পাছে হয়, সেই তো গোসাইয়া ইহা জানিও নিশ্চয়। বিনা দানে পাছে এত লোক যাচ্ছে সব, কাজী যবন ইহার না করিও হিংসন। আপন ইচ্ছায় বলুন যাহা উহার মন। কেশব ছেত্রীকে রাজা বার্তা পুছিল, প্রভুর মহিমা ছেত্রী উড়াইয়া দিল। ভিখারি সন্ন্যাসী করে তীর্থ পর্যটন, তারে দেখাইবারে আইসে 2-4 জন। যবনে তোমার ঠাঁই করে আগামী, তার হিংসায় লাভ নাহি হয় আর হানি। রাজারে প্রভৃতি কেশব ব্রাহ্মণ পাঠাইয়া, চলিবার তরে প্রভুকে কহিল যায়া। দবির খাসেরে রাজা পুছিল নিবৃতে, গোসাইয়ের মহিমাতেও লাগিল কহিতে। যে তোমারে রাজ্য দিল সে তোমার গোসাই, তোমার দেশে
তোমার ভাগ্যে জন্মিলা আসিয়া, যে তোমারে রাজ্য দিল, যে তোমার গোসাইয়া, তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিলা আসিয়া, তোমার মঙ্গল বাঞ্ছে বাক্য সিদ্ধ হয়, ইহার আশীর্বাদে তোমার সর্বত্র জয়। এই যে আশীর্বাদ করলে এতে সর্বত্র তোমার জয় হবে। মরে কেন পুছো, তুমি পুছো আপন মন, তুমি নরাধিপ হও বিষ্ণু স্মরণ, তোমার চিত্তে চৈতন্যের কইছে হয় জ্ঞান, তোমার চৈতন্যে তোমার চিত্তে চৈতন্যের কইছে জয় হয় জ্ঞান, তোমার চিত্তে যেই লয় সেই তো প্রমাণ। রাজা কয়ে শুনো মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহা নাহিক নিশ্চয়। এত কই রাজা গেলা নিজ অভ্যন্তরে, তবে দেবীর খাস আইলা আপনার ঘরে। ঘরে আসি দুই ভাই যুগতি করিয়া, প্রভু দেখিবারে চলে বেশ লুকাইয়া। প্রভুকে দর্শন করার জন্য বেশটাকে লুকিয়ে দিয়ে দুজনে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য। বাঞ্ছা গল্প দুর্বশ কৃপা সিন্ধু পতিতানাং পাবনি বৈষ্ণব নমঃ।